আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক স্বাদের মাছের দো পেঁয়াজি রেসিপি। চটজলদি মজার এই দো পেঁয়াজিটি কিভাবে তৈরি করতে পারবেন চলেন দেখে আসি। দো পেঁয়াজি বানাইতে প্রথমেই যেটা লাগবে আমাদের সেটা হলো মাছ। যে কোনো ধরনের বড় মাছের পিস হলেই হবে। আমি এখানে নিয়েছি সিলভার মাছ। সিলভার মাছে আমি প্রথমে দিয়ে দিব লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচের গুঁড়া। মশলাগুলো কিন্তু আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবেন। মশলাগুলোকে এখন আমি সুন্দর করে ম্যারিনেট করে নিব যাতে প্রত্যেকটা মাছের গায়ে সমান পরিমাণে মশলা লাগে। ম্যারিনেট শেষে আমি মাছগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নিব। মাছগুলোকে ডিপ ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিব সাদা তেল। তেল দেওয়ার পরে আমি মাছগুলোকে একে একে পর্যায়ক্রমে দিয়ে দিব। দিয়ে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভালো মতো দুই সাইডে ভেজে নিব। মাছগুলো ভাজার সময় একটু খেয়াল করে ভাজতে হবে যাতে মাছগুলো আস্ত থাকে। মাছগুলো ভেঙে গেলে কিন্তু পেঁয়াজ যেটি খেতেও খারাপ লাগবে, আবার দেখতেও খারাপ লাগবে। তো পেঁয়াজের মাছগুলো একটু আস্ত থাকলেই অনেক ভালো লাগে। তো মাছগুলো ভাজা শেষ, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব। তারপরে যে বাকি অবশিষ্ট তেল থাকবে আমি ওই তেলে দিয়ে দিব দুইটা তেজপাতা, দুইটা সাদা এলাচ, একটা দারচিনি, একটা কালো মশলা। মশলা থেকে যখন সুন্দর একটা অ্যারোমা আসবে সেই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা হবে কিন্তু 2 জন মানুষের জন্য 1 কাপ ও 4 জন মানুষের জন্য 2 কাপ পেঁয়াজ। অনেক মানুষের জন্য রান্না হলেও কিন্তু পেঁয়াজটা আপনারা 2 জন মানুষের জন্য 1 কাপ এভাবে মেপে রান্না করে নিতে পারবেন। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিয়েছি, এখন এটাতে অ্যাড করে দিব শুকনো মশলাগুলো। পেঁয়াজের কালারটা যখন হালকা একটু ব্রাউন হবে তখনই কিন্তু মশলাগুলো দিতে হবে। তো এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, তারপরে দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে আবার ভালো মতো ভেজে নিব। তো পেঁয়াজি বানাইতে পেঁয়াজটাতে কিন্তু কোনো পানি দেয়া যাবে না, আর ঢাকনা দিয়ে ঢেকেও দেয়া যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে, এতে করে দো পেঁয়াজির আসল টেস্টটা আসবে না। এর পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়া। দেন ভেজে রাখা মাছটাকে পেঁয়াজে অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ থেকে এক সুন্দর একটা অ্যারোমা আসবে। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে মাছগুলো হয়ে গেছে। এখন দো পেঁয়াজাটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিব। তো এইভাবে বাসায় একবার দো পেঁয়াজি রান্না করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।